শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন সাধ্য বাড়িতে খেতে নেই। কেন মা এমনটা বলেছেন? কেন মা তার সন্তানদের সাধ্য বাড়িতে খেতে নিষেধ করলেন? দীক্ষা নেওয়ার পরে সাধ্য বাড়িতে খেলে কি হয়, তার উত্তর আমি আজ আপনাকে দেব। নমস্কার বন্ধুরা, জয়নগর বয়েস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। একবার এক সাধক ঘুরতে ঘুরতে একটি গ্রামে আসেন। তখন রাত হয়ে গিয়েছিল। সিদ্ধ সাধুরা কখনো কারো গৃহে আশ্রয় নেন না। সাধুটি গ্রামে ঢুকে দেখতে পেলেন একটি মন্দির। সাধু তখন ওই মন্দিরে আশ্রয় নিলেন। সাধুটি মন্দিরের বাইরে বসে পড়লেন। মন্দিরের পুরোহিত ওই সাধুকে দেখে জিজ্ঞাসা করলেন, সাধু বাবা, আপনি রাতে কি অন্ন গ্রহণ করবেন? আমি কি রান্না করব? সাধু বললেন, আপনাকে কিছু করতে হবে না। যদি কিছু চাল ডাল আলু কিছু থাকে আমাকে দাও, আমি নিজে তা ফুটিয়ে খেয়ে নেব। পুরোহিত দেখলেন সাধু ভালো মনের মানুষ, তাই পুরোহিত সাধু বাবাকে বললেন, সাধু বাবা, আপনি মন্দিরের বাইরে শোবেন না, মন্দিরের ভেতরে অনেক জায়গা আছে, আপনি ভেতরেই শুয়ে পড়ুন। সাধু বললেন, ঠিক আছে। তারপর সাধু নিজে রান্না করে সেই খাবার তিনি খেলেন। তারপর সাধু ওই মন্দিরের ভেতরেই ঘুমিয়ে পড়লেন। মাঝরাতে সাধুর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখেন মন্দিরের ভেতরে মায়ের গায়ে অজস্র গয়না। সাধু ভাবলেন, মায়ের ওই গয়না তো মন্দিরের কোনো কাজেই লাগে না, আর আমার তো কিছুই নেই, আমি গয়নাগুলি নিয়ে নিই। আমার অনেক দুঃখের সময় কেটেছে, মায়েরই হয়তো ইচ্ছা, তাই আমাকে এই গয়নাগুলি দিলেন। এই ভেবে সাধু এক এক করে মায়ের বিগ্রহ থেকে গয়নাগুলি খুলে নিলেন এবং নিয়ে নিজের ঝুলিতে ঢোকাতে লাগলেন। তারপর তিনি তার ঝুলি গুছিয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। তারপর ওই সাধুর সঙ্গে কি হলো তা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে প্রেস করুন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় মা সারদা বা জয় শ্রী রামকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার আসুন জেনে নিই তারপর কি হলো সেই সাধুর সঙ্গে। প্রতিদিনের মতো ভোরবেলা পুরোহিত মন্দিরে আসলো। তিনি মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে মায়ের সেবা করতে লাগলো। কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করলেন যে মায়ের গায়ে কোনো গয়নাই নেই। তিনি স্তম্ভিত হয়ে গেলেন এবং সেই মন্দিরে কোথাও তিনি সাধুকে দেখতে পেলেন না। তখন তিনি চেঁচামেচি করতে লাগলেন এবং তার চিৎকার শুনে আশেপাশের গ্রামবাসীরা সেই মন্দিরে এসে উপস্থিত হলেন। পুরোহিতের মুখে সব কথা শুনে গ্রামবাসীরা খুব রেগে গেলেন। গ্রামবাসীরা সকলে লাঠি বাঁশ ইট পাটকেল সবকিছু নিয়ে একত্রিত হলো। তারা ঠিক করলো সাধুকে চোখের সামনে দেখলে তারা পিটিয়ে মেরে ফেলবে। এদিকে সাধুও মনে মনে ভেবে ফেলেছিলেন যে গ্রামবাসীরা তার কি অবস্থা করবে যদি তাকে ধরতে পারে। যদি গ্রামবাসীদের হাতে তিনি ধরা পড়ে যান তাহলে তার আর রক্ষা নেই। এই ভেবে তিনিও খুব প্রাণপণে ছুটতে আরম্ভ করলেন। কিন্তু ভোরের দিকে প্রত্যেকটি সাধারণ মানুষের মতো সেই সাধুরও মল ত্যাগের বেগ আসে। একটি পুকুরের কাছে তিনি গয়না ভর্তি থলিটি রেখে মল ত্যাগ করতে যান। মল ত্যাগ করার পর তিনি সেই ঝুলিটির দিকে তাকিয়ে ভাবতে লাগলেন, আমি কি করলাম? আমি একজন সাধু হয়ে ত্যাগের জীবন বেছে নিয়েছি, আর আমি কিনা চুরি করলাম। অবশেষে আমার এমন অবনতি হলো। এটা আমার মধ্যে কি হলো? আমি এটা কিভাবে করতে পারলাম? আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি কখনো চুরি করতে পারি। তারপর তিনি নিজের ভুল বুঝতে পারলেন। তিনি ভাবলেন তাকে মন্দিরে ফিরে যেতে হবে। মার যদি খেতে হয় তো খাবো, জেলে যদি যেতে হয় তো যাব, কিন্তু মন্দিরে গয়নাগুলি ফিরিয়ে দিয়ে আসতে হবে। এই ভেবে সেই সাধু বাবা গয়নার ঝোলা নিয়ে মন্দিরের দিকে ছুটতে লাগলেন। অন্যদিকে গ্রামবাসীরা রেগে লাঠি হাতে বেরিয়ে পড়েছেন। তখনই তারা দেখল সাধু নিজেই মন্দিরে ফিরে আসছে
এই দেখে সেখানে উপস্থিত বয়স্করা বলল, দাঁড়াও, প্রথমেই তোমরা তাকে মারতে যেও না, সাধুকে একটা সুযোগ দাও, ওর কথা শোনো, সাধু কি বলছে। সাধুটি ফিরে এসে গয়নার থলিটি সেই পুরোহিতের হাতে তুলে দেন এবং পুরোহিতকে বলেন, আচ্ছা বলুন তো, আপনি কি শ্রাদ্ধের পূজা করেন? পুরোহিত বললেন, অবশ্যই আমি শ্রাদ্ধের পূজা করি। সাধু আবার ওই পুরোহিতকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো, আপনি যে কাল আমাকে চাল, আলু, ডাল এসব দিয়েছিলেন, সেগুলি কি শ্রাদ্ধের কাজ করে পাওয়া? পুরোহিত বললেন, হ্যাঁ, সেগুলি শ্রাদ্ধের কাজ করেই পাওয়া। সাধু বললেন, ওই ব্যক্তি কতদিন হলো মারা গেছে? পুরোহিত বললেন, এই তো 2-3 দিন হলো। তখন সাধু আবার পুরোহিতকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো, ওই ব্যক্তি কেমন ছিল? পুরোহিত উত্তর দেওয়ার আগে ওই গ্রামবাসীরা বলতে শুরু করলেন, সেই ব্যক্তি তো খুবই নিষ্ঠুর প্রকৃতির ছিল, সে খুবই দুর্নীতিগ্রস্ত ছিল, একেবারে মহা চোর যাকে বলে। তখন সাধু সবকিছু বুঝতে পারলেন এবং সকলকে বোঝালেন, ওই চাল, ডাল, আলু খেয়ে তার মতিভ্রম হয়েছিল এবং সকালে মল ত্যাগের পর ওই খাদ্যের দোষ ও প্রভাব থেকে তার দেহ ও মন মুক্তি পায়। সাধ্যের অন্নের প্রভাব খুবই খারাপ। আমি এমনটা বলছি না যে সকলেই খারাপ, কিন্তু মানুষের যখন মৃত্যু হয়েছে এবং তাকে যে অন্ন দেয়া হচ্ছে, আর সেই অন্নই যখন আমরা গ্রহণ করছি, তখন মৃত্যু পথযাত্রীর সব তীব্র সংস্কার, কামনা, বাসনা খাদ্যের দ্বারা খাদককে দ্রুত প্রভাবিত করে। মানুষের যখন মৃত্যু হয়, সে জীবনে যা যা করতে পারেনি, শরীরের যত কামনা বাসনা, সেগুলো আরো প্রভাবশালী হয়ে ওঠে, কারণ সেই ইচ্ছাগুলো পূরণ না করেই শরীর চলে গেছে। মৃত্যুর পর প্রেত যদি তখনও উপস্থিত থাকে, তখন তাকে নিবেদন করা খাবার সে গ্রহণ করতে পারে না, কারণ তার আত্মা শরীর থেকে আলাদা হয়ে গেছে। কিন্তু খাদ্যের সাথে তার মনের জোর থাকে। যেমন কখনো কারো বাড়িতে তৃপ্তি ভরে খাবার পরেও যদি আপনার মন না ভরে, তাহলে বুঝতে হবে সেই বাড়িতে যে পদ্ধতিতে উপার্জন করা হয় তা তামসী, এবং সেই সব রান্নার সময় খাদ্যে প্রবেশ করে, আর তা খাদ্যের দ্বারা শরীরে প্রবেশ করে খাদককেও প্রভাবিত করে। আবার এমনও হয়, তুমি কারো বাড়িতে সাদা মাটা আলু সিদ্ধ ভাত খেয়েও তুমি খুব তৃপ্তি অনুভব করলে, তাহলে তুমি বুঝতে পারবে ওই বাড়িতে সৎভাবে উপার্জন করা হয় এবং সেই বাড়িতে আপনাকে ভালোবেসে খেতে দেয়া হয়। অর্থাৎ খাদ্যের সাথে মনের একটা দৃঢ় সম্পর্ক রয়েছে। কি মন নিয়ে খাবার বাড়িতে আনা হয়েছে, কি মন নিয়ে খাবার পরিবেশন করা হয়েছে, তার উপর নির্ভর করে খাবারের প্রভাব। অর্থাৎ মৃত ব্যক্তির প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃত ব্যক্তির একটা টান থাকে। তাই সেই খাবার খেলে মৃত ব্যক্তির কামনা বাসনা আপনার ওপর প্রভাব ফেলবে। যদি কেউ দীক্ষা নিয়ে থাকে, তাহলে তার ওপর প্রভাব বেশি পড়বে, কারণ দীক্ষা নিলে মানুষের জীবনযাপন পরিবর্তন হয়। সে ধ্যান জপ করে, মন্ত্র জপ করে, তার মধ্যে একটা সার্থকতা জন্ম নেয়। তাই যে দীক্ষা নিয়েছে সে ওই খাবারের প্রভাব ভালো করে বুঝতে পারবে। আবার অনেকে দীক্ষা না নিলেও ছোটবেলা দিয়ে শ্রাদ্ধ বাড়ির খাবারের প্রভাব ভালোভাবে বুঝতে পারে এবং অসুস্থ বোধ করে। বন্ধুরা, আমার 2টি বন্ধু আছে যাদের কিনা শ্রাদ্ধ বাড়িতে খেলেই তাদের শরীর খারাপ হয়ে যায়। তাই আমার সেই 2 বন্ধু আর কখনো শ্রাদ্ধ বাড়িতে খেতে যায় না। বন্ধুরা, রান্না হয়তো খুব ভালোভাবেই হয়েছে, অনেকে শ্রাদ্ধ বাড়ি সম্পর্কে জানেনই না, কিন্তু তবুও সে ওই খাদ্যের প্রভাবে অসুস্থ বোধ করে। এমনকি সেই খাবার খেলে 2-3 দিন ধরে তার রেস্ট থাকে। এই সকল কারণেই বন্ধুরা, দীক্ষা নেওয়ার পর শ্রাদ্ধ বাড়িতে খাওয়া নিষেধ করা হয়। কিন্তু আপনাকে যদি শ্রাদ্ধ বাড়িতে কোনো বাইরে থেকে খাবার এনে দেয়া হয় বা ফল মিষ্টি এনে দেয়া হয়, তাহলে সেই খাদ্যের প্রভাব আপনার ওপর পড়বে না। আবার যদি আলাদাভাবে রান্না করে দেয়া হয়, তাহলে সেটিও গ্রহণ করা যায়। কিন্তু মৃত ব্যক্তিদের নিবেদন করা খাবার দীক্ষিত ব্যক্তিদের গ্রহণ করা উচিত নয়। শ্রীরামকৃষ্ণ ও মা সারদা দেবী ওই একই কথা বলে গেছেন যে, দেখো, কখনো শ্রাদ্ধ বাড়িতে অন্ন গ্রহণ করবে না, কেননা শ্রাদ্ধ বাড়িতে অন্ন গ্রহণ করলে দীক্ষিত মানুষদের প্রতি একটি খারাপ প্রভাব পড়ে। তাই বন্ধুরা, দীক্ষিত মানুষদের অবশ্যই এই কথা মেনে চলা উচিত। আর যারা আধ্যাত্মিকভাবে নিজেকে উন্নতি করতে চান,
তাহলে তারা অবশ্যই এই কথাটি মেনে চলবেন। কারণ আমার নিজের চোখে দেখা যে আমার দুই বন্ধু শ্রাদ্ধ বাড়িতে খাবার পর তাদের শরীর খারাপ হয়। আমি জানি যে অনেকেই হয়তো এই কথাগুলি বিশ্বাস করবেন না, আবার অনেকেই হয়তো এই কথাগুলি জানেন। বন্ধুরা, এই কথাগুলি কিন্তু আমার নিজের কথা নয়, এই কথাগুলি হিন্দু শাস্ত্রে বর্ণিত রয়েছে। আর হিন্দু শাস্ত্রে বর্ণিত কথাগুলি বৈজ্ঞানিকভাবে অনেকটাই সত্য, কিন্তু আমরা সেগুলিকে কুসংস্কার মনে করি। কিন্তু সেগুলির পেছনে অনেক বৈজ্ঞানিক কারণ থাকে যেগুলি আমরা জানি না। যাই হোক, শুধু মা শারদা নয়, অনেক এমন সাধক তার শিষ্যদের শ্রাদ্ধ বাড়িতে খেতে নিষেধ করে গেছেন। এবার আপনি শ্রাদ্ধ বাড়িতে খাবেন কি খাবেন না সেটা আপনার ব্যাপার। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।